সেই ফেসিবাদে আমলে যেভাবে আমরা দেখতে পাইতাম উপরের নির্দেশে শিক্ষার্থীদেরকে গুম করা বৈধ ছিল, খুন করা বৈধ ছিল, কাউকে নির্যাতন করা বৈধ ছিল, মামলা করা বৈধ ছিল, তাকে কোনো অভিযোগ ছাড়া থানায় রেখে দেওয়া সেটা বৈধ ছিল। তার একটা প্রতিচ্ছবি আমরা গত 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি। তো এর প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেদিনে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। 5 ঘন্টা ধরে শাহবাগের এই জায়গায় দফায় দফায় ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্রিয়ার বদির যেভাবে কার্যক্রম সেখানে দৃশ্যমান হওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে সেই 23শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ সবাই একাকার হয়ে, ছাত্রদল এবং বিভিন্ন দল, যুবদল সহ বহিরাগত সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং আমাদের ডাকসুর নেতৃবৃন্দের উপর নৃশংস কায়দায় হামলা করে, এবং সে হামলা আগে থেকে একটা পূর্ব পরিকল্পিত ছিল। তো এই ঘটনার পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি এবং আপনারা জানতে পেরেছেন একটা 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন বের করার জন্য একটা কমিটি করা হয়। তো 24 ঘন্টা এবং 48 ঘন্টা পার হয়েছে। সেই রিপোর্ট এখন আজকে আমরা জিজ্ঞেস করেছিলাম সেই রিপোর্টে আপনারা কি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেছে যারা হামলা করছে, এবং তালিকাগুলো ইতিমধ্যে সাংবাদিক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন এবং আমাদের পক্ষ থেকে আমাদের যারা ভিকটিম ছিল মুসাদ্দিক, জুবাইর সহ সবাই তাদের তালিকা চিত্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তো তারা বলছে তাদের আরো অধিকতর তারা তদন্ত করছে। তো আমরা বিগত সময় দেখতে পেয়েছি এরকম তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি করার পরে তারা এই তদন্তের কথা বলে এইভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এই ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে। এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায়, তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্রদলের সন্ত্রাসী হামলা করেছে, এবং সেই হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে। ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি।